পৃথিবীর মানুষ আতঙ্কে ছুটোছুটি করছে। 100-200 তলা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। পায়ের নিচের মাটি দুভাগ হয়ে গলিত লাভা বেরিয়ে আসছে। ব্যাপারগুলোকে খানিকটা পরিচিত লাগছে। প্রায় সব ধর্মেই উল্লেখ আছে পৃথিবীর চূড়ান্ত পরিণতির এই দিনের কথা। ইসলাম ধর্মাবলম্বীরা যাকে কিয়ামত বলে জানেন। ধর্মগ্রন্থের হিসেবে এই শেষ দিনে সমস্ত পৃথিবী এভাবেই ধ্বংস হয়ে যাবে। তবে কাছাকাছি ঘটনা নিয়ে 2009 সালে মুক্তি পাওয়া 2012 সিনেমার নাম নিশ্চয়ই কারো অজানা নয়। কিন্তু কজন জানেন যে এই সিনেমার সঙ্গে জড়িয়ে আছে রহস্যময় মায়াজাতির এক ভবিষ্যৎবাণী, মায়া সভ্যতা। কথাটা শুনলেই কেমন একটা রহস্যের কুয়াশা ঘেরা শিরশির অনুভূতি হয়, তাই না? মায়ানরা যেই সূত্র আবিষ্কার করে গেছে সেই সূত্রে আজকের এই পৃথিবীও চলমান। আচ্ছা, এই মায়া জাতি আসলে কারা? তাদের পরিচয় কি? এই জাতি কি এখনো আছে? যদি থাকে তাহলে কোথায় থাকে তারা? তারা কি আধুনিক আর উন্নত, নাকি অসভ্য ও বর্বর? হ্যাঁ বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি সেই মায়া সভ্যতার মায়ানদের সম্পর্কে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রহস্য জগতের সাথেই থাকুন। আমাজনের 2 মিলিয়ন বর্গমাইলের মধ্যেই এই প্রাচীন মায়া সভ্যতার রহস্য লুকিয়ে আছে। তৎকালীন পৃথিবীতে সব থেকে উন্নত সভ্যতা ছিল এই মায়া সভ্যতা। এই সভ্যতার মানুষদের মায়ান বলা হতো। সেখান থেকেই সভ্যতার নাম হয়েছে মায়া সভ্যতা। 2600 খ্রিস্টপূর্বাব্দে মায়া সভ্যতার সবচেয়ে প্রাচীন দর্শন পাওয়া যায়। এই সভ্যতার মানুষদের বসবাস ছিল প্রায় 1000 কিলোমিটার জুড়ে। এর আগে 1800 খ্রিস্টপূর্বাব্দে প্রশান্ত মহাসাগরের উপকূলে সেকোনোস্কো অঞ্চলে তারা বসতি স্থাপন করে। এরপর তারা মধ্য আমেরিকায় ছড়িয়ে পড়ে এবং বড় বড় স্থাপনাশৈলী তৈরি করতে শুরু করে। 250 থেকে 900 খ্রিস্টাব্দ ছিল মায়া সভ্যতার স্বর্ণযুগ। এই সময়ের মধ্যে এই অঞ্চলে মায়ানরা 40টিরও বেশি শহর প্রতিষ্ঠা করে। এই 40টি শহরের মধ্যে কোনো কোনো শহরে 50,000-এরও বেশি মানুষ বসবাস করত। এ সময় মায়ানরা অনেক বড় বড় এবং উঁচু উঁচু নির্মাণ কাজ করেছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো তৎকালীন সময়ে কোনো বিজ্ঞানের ছোঁয়া না থাকা সত্ত্বেও কিভাবে মায়ানরা এত বড় বড় এবং উঁচু উঁচু স্থাপনা নির্মাণ করেছিলেন সেটি রহস্য এখনও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আর তখন তারা এই শহরগুলো নির্মাণ করেছিল পাথর কেটে। প্রত্যেক মায়ান এলাকায় একজন করে রাজা বসবাস করতেন এবং সাথে থাকত রাজার পরিবার। তিনি বসবাস করতেন উঁচু রাজপ্রাসাদে। মায়ান সভ্যতা বিখ্যাত হয়ে উঠেছে তাদের স্থাপত্য শিল্প, বিশাল দালান, সমতুল্য ঘরবাড়ি, পিরামিড এবং তাদের তৈরি পাথরের অসাধারণ মূর্তির জন্য। তার এসব ঘরবাড়ি বানাতো লাভস্টোন নামে এক ধরনের পাথর দিয়ে। আর সেই পাথরের স্থাপনাগুলো সুন্দর এবং মসৃণ করতে তারা সিমেন্টের মতো পদার্থ ব্যবহার করত। শুধু স্থাপনায় থেমে থাকেনি মায়ানরা, তারা সে সময় গণিত এবং জ্যোতির্বিজ্ঞানেও বেশ অবদান রেখেছিল। তারা খালি চোখে গ্রহ নক্ষত্রদের চলাচল পর্যবেক্ষণ করে এবং হিসেব করে তাদের গতি প্রগতি প্রথম আবিষ্কার করেছিল। তারা সূর্য এবং আকাশ পর্যবেক্ষণের মাধ্যমে একটি নির্ভুল বর্ষপঞ্জিকা তৈরি করেছিল। পৃথিবীতে সর্বপ্রথম এই মায়ানরাই এক বছরে 365 দিন হয় সেটি আবিষ্কার করেছিল। মায়ানরা বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে তাদের প্রভু ভেবে পূজা করত, আর পূজার সময় তারা নরবলি দিত। তাদের প্রভুদের খুশি করার জন্য তারা এই নরবলি দিত, মানে মানুষ কোরবানি দিত। এবং তারা এই বলি দিত নিজেদের গোষ্ঠীর কাউকে নয়, বলি দিত অন্য কোনো গোত্রের মানুষদের, যেটা ছিল অত্যন্ত নির্মম এবং ভয়ঙ্কর। 900 থেকে 1000 খ্রিস্টাব্দের মধ্যে মায়ানরা বিপর্যয়ের মধ্যে পড়ে। তবে গবেষকরা ঠিকমতো বলতে পারেনি কি কারণে মায়া সভ্যতার ধ্বংস হয়েছিল। কেউ কেউ বলেন মহামারীর কারণে এই মায়ান সভ্যতা ধ্বংস হয়েছিল। পরবর্তীতে 1697 সালে মায়ান সভ্যতার প্রায় পুরোটাই স্প্যানিশরা দখলে নিয়ে নেয়। তবে মায়ানরা এখনও পৃথিবী থেকে হারিয়ে যায়নি। তাদের স্থাপত্য শৈলী যেমন এখনও বুক উঁচু করে দাঁড়িয়ে আছে, তেমনি মধ্য আমেরিকায় প্রায় 60 থেকে 70 লাখ এই মায়ানরা এখনও বসবাস করছে এবং তারা এখনও তাদের নিজেদের সংস্কৃতি এবং ঐতিহ্য বজায় রেখেই তাদের জীবনযাপন করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রহস্য জগতের সাথেই থাকুন।